ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বলরাম ভবনে রথোৎসব। স্বামী শারদানন্দ লিখেছেন, বলরামবাবুর বাটিতে রথে ঠাকুরকে লইয়া আনন্দের তুফান ছুটিত। অদ্য সন্ধ্যার পরেই শ্রী শ্রী জগন্নাথদেবের শ্রী বিগ্রহকে মাল্য চন্দনাদি দ্বারা ভূষিত করিয়া অন্দরে ঠাকুরঘর হইতে বাহিরে আনা হইল এবং বস্ত্র পতাকাদি দ্বারা ইতিপূর্বেই সজ্জিত ছোট রথখানিতে বসাইয়া আবার পূজা করা হইল। বলরামবাবুর পুরোহিত বংশজ ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত ফকিরই ওই পূজা করিলেন। এইবার সংকীর্তন করিতে করিতে রথের টান আরম্ভ হইল। ঠাকুর স্বয়ং রথের রশি ধরিয়া অল্পক্ষণ টানিলেন, পরে ভাবাবেশে তালে তালে সুন্দরভাবে নৃত্য করিতে লাগিলেন। সে ভাবোন্মত্ত হুঙ্কার ও নৃত্যে মুগ্ধ হইয়া সকলেই তখন আত্মহারা, ভগবত ভক্তিতে উন্মাদ। জয় জয়কার দিয়া প্রণামান্তে কীর্তন সাঙ্গ হইল। পরে রথ হইতে জগন্নাথদেবের শ্রী বিগ্রহকে অবরোহণ করাইয়া ত্রিতলে চিলে ছাদের ঘরে 7 দিনের মতো স্থানান্তরিত করিয়া স্থাপন করা হইল। জগন্নাথদেবের শ্রী বিগ্রহকে পূর্বোক্ত স্থানে রাখিয়া ভোগ নিবেদন করিবার পর আগে ঠাকুর ও পরে ভক্তরা সকলে প্রসাদ গ্রহণ করিলেন। শ্রীযুক্ত ফকির বলরাম ভবন থেকে নিজে বিদ্যালয়ে অধ্যয়ন করতেন এবং বলরামের শিশুপুত্র রামকৃষ্ণের পাঠের তত্ত্বাবধান করতেন। ঠাকুর ভক্তপরায়ণ ফকিরের মুখ হতে স্তোত্রাদি শুনতে ভালোবাসতেন। শ্রী শঙ্করাচার্যকৃত কালীস্তোত্র কিরূপে ধীরে ধীরে প্রত্যেকটি কথা সুস্পষ্টভাবে উচ্চারণ করে আবৃত্তি করতে হয় তা একদিন ঠাকুর তাকে শিখিয়ে দিয়েছিলেন। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুর ওই দিন সন্ধ্যার সময় ফকিরকে নিজ কক্ষের উত্তর দিকের বারান্দায় লইয়া গিয়া ভাবাবিষ্ট হইয়া স্পর্শ করেন এবং ধ্যান করিতে বলেন। ফকিরের উহাতে অদ্ভুত দর্শনাদি হইয়াছিল। জয় ঠাকুর।